নাগেটসটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের। সেটা যদি হয় টিফিনে, তাহলে তো বাচ্চাদের কথাই নেই। অতিথি আপ্যায়নে, সন্ধ্যার নাস্তায়, যে কোনো কিছুতে এই নাগেটসটা অনেক মজা, আর বানানো আরও সহজ। তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে, তারপরে দিয়ে দিলাম সামান্য হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ, একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর চিনি দিচ্ছি। নাগেটস বানাতে মাস্ট আপনাকে চিনি দিতে হবে, এবং গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিব ফিশ সস। ফিশ সসটা দিলে যে কোনো খাবারে আলাদা একটা ফ্লেভার আসছে, রেস্টুরেন্টের মতো। একটা চামচ দিয়ে দিব সাদা সরিষা সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম এখানে পাউরুটি। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে হবে, যেটা আমার ভিডিওতে ক্যামেরা বন্দি করা হয়নি, ক্যামেরাটা অনই করা হয় নাই। আর লেবুর রস, তো সয়াবিন তেল, লেবুর রস, চিনি মাস্ট দিতেই হবে। এরপরে খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেলেছি। নাগেটস করাটা যে এত সহজ, এই পরিমাণটা যদি ঠিকঠাক মতো করতে পারেন একদম পারফেক্ট হয়। এরপরে আমাদের অনেক সময় নাগেটস করতে গেলে ডোটা অনেকটা নরম হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে কেটে জাস্ট ফ্রিজে রেখে দিবেন। যখন ফ্রিজে রেখে দিবেন তখন এই চিকেনটা সেট হয়ে যাবে। এরপরে আমি বাটিতে কিন্তু অবশ্যই প্লেটে একটু তেল লাগিয়ে নেবেন, যেটা দিয়ে কাটবেন সে ছুরিটাতে একটু তেল লাগিয়ে দিবেন, তাহলে আপনার কাজটা করতে আরও ইজি হয়ে যাবে। এরপরে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গুলিয়ে নেব। ডিমে চুবানোর জন্য যখন ভাজবো ফুলে এত মোটা হয়ে যাবে। আসলে বানানোটা এত সহজ, আমরা কেন ফ্রোজেন খাবার কিনে আমাদের বাচ্চাদের খাওয়াবো? কষ্ট করে একটু ঘরেই করে ফেলবো। আর অনেক সহজ না? এই আইটেমগুলো কিন্তু সবার বাসায় থাকে। দু একটা আইটেম না দিলেও চলে, কিন্তু কিছু কিছু আইটেম নাগেটসের ক্ষেত্রে দিতে হয়। যেমন নাগেটসে অবশ্যই একটু লেবুর রস ইউজ করতে হয়, সয়াবিন তেল, চিনি, এই জিনিসগুলো ব্যালেন্স রাখে। আর এই তো দেখেন কি সুন্দর করে বানিয়ে এবার আমি সব কিছু ফ্রোজেন করব। আর একটা কথা, এটাকে কিন্তু ফ্রোজেন করে আপনি 6 মাসের মতো খেতে পারেন। আর এই তো আমি সুন্দর মতো সব ফ্রোজেন করে নিচ্ছি। এই সমস্ত দিয়ে দেব আমার বাচ্চাদের স্কুল টিফিন, গেস্ট আসলে বা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে। এবার আমি ভেজে নিচ্ছি মাত্র 4টা, সব ভাজলে তার 6 মাস রেখে খেতে পারবো না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন, আর ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।